কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি সিন্দুক থেকে এবার রেকর্ড সংখ্যক ২৮ বস্তা টাকা মিলেছে। ৩ মাস ২৭ দিন পর সিন্দুক খুলে আজ শনিবার ২৮ বস্তা টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। এর আগে ২০ এপ্রিল ৯টি সিন্দুক থেকে ২৭ বস্তায় ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা ছাড়াও মিলেছিল বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল। সে সময় ওই টাকা গুনতে সময় লেগেছিল প্রায় ১৮ ঘণ্টা। এবার পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি জামিয়া ইমদাদিয়া থেকে গণনার জন্য আনা হয় ১০০ ছাত্র। মোট ৩৫০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। ধারণা করা হচ্ছে এবার মিলবে রেকর্ড সংখ্যক টাকা। এবার সিন্দুক খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। জনশ্রুতি আছে, কোনো এক সময় একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জের নরসুন্ধা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে মানুষের ঢল নামে। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।